প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত সপ্তাহে সূচকের সম্পূর্ণ অধ্যায় শেষ করছি এবং সবগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমরা এ সপ্তাহে আমাদের লগারিদমের উপর সম্পূর্ণ ক্লাসটা আপলোড করবো আশা করছি। আজকে আমাদের লগারিদমের প্রথম ক্লাস টাইপ অনের উপরে। তো যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের কিছু সূত্রের দরকার হয়। তো আমরা কয়েকটা সূত্র এখানে আমরা 6টি সূত্র লিখছি। 6টি সূত্র একটু মাথায় রাখি, বিভিন্ন সময় এই সূত্রগুলো আমাদের কাজে আসবে। যেমন লগের সাথে যদি কোনো মান থাকে, গুণের সম্পর্কে যদি কোনো মান থাকে, তাহলে সেটা আমাদের যোগ হয়ে যাবে, অর্থাৎ লগ এম প্লাস লগ এন। এবং যদি কখনো ভাগের সম্পর্কে থাকে, তাহলে ভাগের সম্পর্কে গেলে সেটি বিয়োগ হয়ে যাবে। ভাগের সম্পর্ক থাকলে কি হবে? লগগুলো আলাদা আলাদা অর্থাৎ বিয়োগ হয়ে যাবে। যদি কোথাও এরকম দেখেন যে এ হচ্ছে আমাদের ভিত্তি, অর্থাৎ এ ভিত্তিক লগের মান হচ্ছে কত? আমাদের এম, এবং তার পাওয়ার হচ্ছে কত? আর। এই টাইপের যদি কোথাও থাকে, তাহলে আমরা দেখব মানের উপরে আমাদের পাওয়ারটা কত, সেই পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ আর ইন্টু লগ এ ভিত্তিক লগ, এখানে কত? এম। আশা করি বুঝতে পারছেন। যদি কখনো যে কোনো ভিত্তিক, এখানে এ হতে পারে বা এক্স হতে পারে, যদি এ বা এক্স ভিত্তিক লগ বা 10 ভিত্তিক লগের মান যদি আমাদের অন হয়, তাহলে তার মান হচ্ছে রেজাল্ট আমরা 0 পাবো। যদি লগের মান ভিত্তি এবং মান সমান হয়, তাহলে তার মান আসবে অন। এবং সবথেকে যেটি গুরুত্বপূর্ণ সূত্র, এই সূত্রটি আমাদের বারবার আসবে, লাস্টে যে সূত্রটা দেখতে পাচ্ছেন, যদি কখনো এরকম থাকে লগ, সাপোজ এখানে এ ভিত্তিক লগের মান যদি আমাদের এ ভিত্তিক লগ ওয়াই ইকাল টু যদি আমাদের এক্স থাকে, তাহলে আমরা পরবর্তী লাইনে লিখব, বা আমাদের সূত্রটা আসবে, আমাদের এখানে যে ভিত্তিটা আছে সেই ভিত্তিটা আমাদের ডান পাশে চলে যাবে, আর আমাদের যে বাম পাশে যে মানটা থাকবে সেই মানটা আমরা এখানে রেখে দেবো। তাহলে আমরা লিখলাম কত? ওয়াই ইকাল টু, এই ভিত্তিটা আমাদের ডান পাশে চলে যাবে, ওকে, এবং ডান পাশে আমাদের যে মানটা থাকবে সে মানটা হয়ে যাবে হচ্ছে আমাদের পাওয়ার বা ঘাত হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই টাইপের যদি কখনো কোনো মান আসে, লগের মান আসে, তাহলে তার ওইটা সমান আমরা পাবো হচ্ছে এতটুকু, অর্থাৎ ওয়াই ইকাল টু এ টু দি পাওয়ার এক্স। এটার সাথে আমরা কম্পারিজন করে অঙ্কগুলো করব। আশা করি আপনারা সূত্রগুলো বুঝতে পারছেন। আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাই। আমরা 1 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করি। এখানে কত আছে? 10 ভিত্তিক লগ, এখানে নিচে কত আছে? 10 আছে। 10 ভিত্তিক লগের মান কত? 10, তাই না? তো আমরা একটা সূত্র জানি। সূত্রটি কি? লগ এ ভিত্তিক লগের মান যদি এ হয়, তাহলে আমরা তার রেজাল্ট পাই হচ্ছে অন। অর্থাৎ আমাদের এখানে যে অঙ্কটা আছে, তাহলে এটার সাথে যদি আমরা কম্পারিজন করি, তাহলে তার রেজাল্ট কত আসবে? রেজাল্ট আসবে হচ্ছে অন হবে হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের বি নম্বর অপশনে রয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 2 নম্বর যে অঙ্কটি আছে, 2 নম্বর অঙ্কটির দিকে খেয়াল করি। 2 নম্বর অঙ্কে কি আছে? 10 ভিত্তিক লগের মান হচ্ছে কত? 1। তো আমরা এরকম একটা সূত্র উপরে দেখে আসছি, সেটি কত? এ ইকুয়াল টু যদি অন হয়, তাহলে তার রেজাল্ট আসে 0। অর্থাৎ এ ভিত্তিক লগের মান যদি অন হয়, তাহলে এ ভিত্তিক লগের মান যদি অন হয়, তাহলে তার রেজাল্ট আমরা কত পাই? 0 পাই। একইভাবে এখানে 10 ভিত্তিক লগের মান হচ্ছে কত? 1। তাহলে আমরা রেজাল্ট কত পাবো? রেজাল্ট পাবো 0। ওকে, তো ইকুয়াল টু আমরা কত লিখবো? 0। এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এবং এই উত্তরটা আমাদের কোথায় আছে? আমাদের ক নম্বর অপশনে রয়েছে। আশা করি বুঝতে পারছেন। আমরা 3 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করি। অঙ্কটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় 2008 সালে পরীক্ষাতে এসেছিল। এখানে বলা হয়েছে কত? 2 ভিত্তিক লগ 8-এর মান কত, তাই তো? আচ্ছা, তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? কীভাবে একটু দেখি। লগ, যেহেতু 2 ভিত্তিক লগ, আমরা 2 ভিত্তিক লগটা লিখে দিলাম। এখানে 8কে যদি আমরা ছোট করি, তাহলে কত পাবো? 4 দুগুণ 8, 2 দুগুণ 4, অর্থাৎ 2 কিউব। এখানে আমরা লিখে দিলাম 2 কিউব। হ্যাঁ, যদি কখনো কোনো মানের উপরে এরকম পাওয়ার চলে আসে, তাহলে সেই পাওয়ারটা আমাদের সামনে চলে যায়। তাহলে আমরা 3 ইন্টু লগ 2 ইন্টু 2, পরের লাইনে চলে আসলাম। 3 ইন্টু 1, এখানে একটু খেয়াল করুন, লগের বেস এবং মান যদি সমান হয়, মানে ভিত্তি এবং মান যদি সমান হয়, তাহলে সেই লগটা ইকুয়াল টু হচ্ছে আমাদের অন। তাহলে 3-এর সাথে 1 গুণ করলে 3 একে 3, অর্থাৎ এটার রেজাল্ট হচ্ছে 3, যেটা আমাদের বি নম্বর অপশনে রয়েছে। আশা করি বুঝতে পারছেন। আমরা 4 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করি। 4 নম্বর অঙ্ক কী বলছে? লগ √5 ভিত্তিক লগ, আর উপরে আছে কত?
5 পাওয়ার হচ্ছে কত, হাফ আছে, তাই তো। পরের লাইন আমরা চলে যাই, আমরা লগ √5 আছে, এটাকে লিখে দিলাম। আর এখানে কত আছে আমাদের, 5-এর উপর হাফ আছে, 5-এর উপর আমাদের পাওয়ার আছে কত, পাওয়ার আছে হচ্ছে হাফ। একটু আমরা ডান দিকে খেয়াল করি, আমরা কি জানি কোনো কিছুর রুট, কোনো সংখ্যার রুট তার অর্থ হচ্ছে ওই সংখ্যার উপর হাফ। অর্থাৎ এখানে আমাদের কত আছে, এখানে আছে আমাদের 5-এর উপর হাফ আছে, তাহলে আমরা 5-এর উপর যদি হাফ থাকে তাহলে 5-এর উপর হাফের পরিবর্তে আমরা লিখতে পারি √5। তাহলে এখানে আমরা 5-এর পরিবর্তে এখন কত লিখব, √5। এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে আমাদের √5 ভিত্তিক যে আমাদের লগটা ছিল সেই, এবং এখানে যে মানটা আছে দুটা কি সমান হয়ে গেছে। ওকে, 5 ভিত্তিক লগ এবং 5-এর এখানে √5 সমান হয়ে গেছে। তো যদি সমান হয়ে যায়, আমাদের সূত্রটা কী ছিল, যদি লগ এ ভিত্তিক লগের মান যদি এ হয় তাহলে তার রেজাল্ট কত, রেজাল্ট আসে 1। ওকে, তাহলে আমরা এটা পরিবর্তে লিখতে পারি কত, 1, অর্থাৎ এক হচ্ছে আমাদের উত্তর, যেটা আমাদের এ নম্বর অপশনে রয়েছে। আমরা 5 নম্বর অঙ্কটির দিকে খেয়াল করি। অঙ্কটি হচ্ছে আমাদের 13তম BCS এবং প্রাইমারি 2020 সালে এসেছিল প্রথম ধাপে। ওকে, 32-এর 2 ভিত্তিক লগ কত, আমাদের কি বলা হয়েছে, 32-এর 2 ভিত্তিক লগ। তাহলে আমরা লিখে ফেলি, এই টাইপের যদি কোথাও কোনো লেখা থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব, 2 ভিত্তিক লগ, তাই না। তাহলে আমরা প্রথমে লগটা লিখি, 2 ভিত্তিক লগ বলছে, আর এখানে কত, 32। ওকে, তো 32-এর 2 ভিত্তিক লগকে যদি আমরা লিখি তাহলে আমরা এভাবে লিখব। আশা করি এটুকু বুঝতে পারছেন। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, লগ 2, 32-কে আমরা কত লিখতে পারি, 2⁵ লিখতে পারি। অর্থাৎ 32-কে ডান পাশে যান আপনারা একটু দেখেন, 32-কে যদি আমরা ভাঙাই তাহলে 16 × 32, আবার 8 × 16, 4 × 8, 2 × 4, দেখেন এখানে 1 2 3 4 5, 5টা 2 আছে, তাহলে কত, এই জন্য আমরা এখানে লিখলাম কত, 2 পাওয়ার হচ্ছে 5। আচ্ছা, এখন যদি কোনো সংখ্যা যদি পাওয়ার হিসেবে থাকে সেই মানটা আমাদের কি লগের সামনে চলে আসে, তাহলে আমরা এখানে 5টাকে সামনে আনলাম, ইন্টু লিখলাম লগ 2 আর 2। আমরা কি জানি, আমরা জানি যে যদি আমাদের ভিত্তি এবং লগের সাথে যে মানটা থাকে সে মান সমান হয় তাহলে তার রেজাল্ট হচ্ছে 1। তাহলে 5-এর সাথে 1 গুণ করলাম, ইকুয়াল টু কত আসছে, আমাদের 5 আসলো। এই 5 হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের সি নম্বর অপশানে রয়েছে। ওকে, তাহলে একইভাবে 64 নম্বরের যে অঙ্কটা আছে, 64 নম্বরের যে অঙ্কটা সেটা আপনারা করবেন, আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো এবং কমেন্টসে জানাবেন। ওকে, তাহলে আমি 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে কী বলা হয়েছে, 7 নম্বরে বলা হয়েছে 2 ভিত্তিক লগের মান আছে কত, 64। 2 ভিত্তিক লগ ইন্টু কত আছে আমাদের এখানে, 64 মানটা দেওয়া আছে, এত মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি লগ 2, 64কে আমরা লিখতে পারি কত, 64কে আমরা একটু ছোটো করে নিয়ে আসি, একটু খেয়াল করুন ডান পাশে 64। ওকে, তাহলে কত, 32 2 × 64, একইভাবে 16 2 × 32, একইভাবে 8 2 × 16, 4 2 × 8, 2 2 × কত, 4। দেখেন এখানে 1 2 3 4 5 6, অর্থাৎ 6টি 2 এসেছে, তাই না। তাহলে এখানে আমরা লিখতে পারি 2⁶। একইভাবে যেহেতু এটা পাওয়ার হিসেবে আছে, পাওয়ার থাকলে আমি কি বলছি, পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম, ইন্টু লগ 2 × 2। দেখেন এখানে 2 ভিত্তিক লগ, অর্থাৎ এখানে 2 এবং এখানে যে মানটা লগের সাথে যে মানটা, এই দুটা সমান হয়ে গেছে। এই দুটো যদি সমান হয় তাহলে আমরা তার পরিবর্তে লিখতে পারি কত, 6 × 1। ওকে, তাহলে 6-এর সাথে 1 গুণ করলে আমরা 6 পেলাম, অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে 6, যেটা সি নম্বর অপশনে রয়েছে। আপনারা 6 নম্বর অঙ্কটা করে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা 8 নম্বর অঙ্কটা দেখে একটু খেয়াল করি। এবার হচ্ছে আমাদের কত, 3 ভিত্তিক লগ, তাই তো। যদি 3 ভিত্তিক লগ হয় আর এখানে কত আছে, 1/9 আছে, তো আমরা একটু অঙ্কে চলে যাই, পরবর্তী লাইনে চলে যাই। লগ, ওকে, 3 ভিত্তিক লগ রেখে দিলাম আমরা। এখানে কত আছে, 1/9। একটু ডান পাশে খেয়াল করি আমরা, মনে করুন এখানে যদি ইনভার্স থাকে 3 ইনভার্স, তাহলে আমরা কত লিখতে পারি, 1/3। তাহলে যদি কখনো 1/3 থাকে তাহলে আমরা কি লিখতে পারি, 3 ইনভার্স লিখতে পারি, তাই তো। তাহলে এখানে কত আছে, 1/9 আছে, তাহলে 1/9-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 9 ইনভার্স, এটা তো লিখতেই পারি, তাই তো। তাহলে আমরা এখানে লিখলাম 9 ইনভার্স। ওকে, পরবর্তী লাইনে চলে যাই। লগ
3 ভিত্তিক লগ আমরা লিখে দিলাম। এখানে 9 ইনভার্স আছে, তাই তো? তাহলে 9কে আমরা কত লিখতে পারি? 9কে একটু ছোটো করি, 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 3 9, অর্থাৎ 3 স্কোয়ার। যেহেতু এখানে একটা মাইনাস আছে, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে কত লিখতে পারি? 3 - 2। হ্যাঁ, এখানে -1 ছিল, এই জন্য এখানে আমাদের মাইনাসটা চলে আসছে। 9কে আমরা কত লিখতে পারি? 3 স্কোয়ার লিখতে পারি, তাই তো? আচ্ছা, তাহলে এখানে -2 কি পাওয়ার হিসেবে আছে এই 3-র উপরে, তাহলে এটাকে আমরা কি বাম পাশে নিয়ে আসবো এখন। তাহলে বাম পাশে নিয়ে আসলাম 2 log 3, আর এখানে থাকলো 3। এখন খেয়াল করুন, যদি আমাদের বেস এবং এখানে যে মানটা এই দুটো সমান হয়, তাহলে তার রেজাল্ট কত? তার রেজাল্ট হচ্ছে 1 ইকুয়াল টু কত? -2, যেটা আমাদের বি নম্বর অপশানে রয়েছে। আশা করি বুঝতে পারছেন। আমরা এখন 9 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করি। 9 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? √2 ভিত্তিক লগ, এবং এখানে মানটা কত আছে? 16 আছে। এর মান কত? এই লগটার মান কত? এখানে অঙ্কটি হচ্ছে আমাদের 8ম নিবন্ধন পরীক্ষাতে কিন্তু এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। ওকে, তো আমরা এখানে যে 16টা আছে সেই 16টা নিয়ে প্রথমে কাজটা করি। ওকে, এই ডান পাশে চলে যাই, 16কে আমরা একটু ছোটো করি। হ্যাঁ, তাহলে 2 দিয়ে ভাগ করলে 8 × 2 = 16, এরপরে 4 × 2 = 8, 2 × 2 = 4। ওকে, তাহলে এখানে আমরা কয়টা 2 পেলাম? 4টা 2 পেলাম, তাই তো? এখানে 2 পেলাম কয়টা আমরা? 1টা, 2টা, 3টা, 4টা। এখানে আমরা 4টা 2 পেলাম। ওকে, এখন একটা মজার জিনিস খেয়াল করি আমরা, এখানে যে 1টা 2, হ্যাঁ, একটু উপরের দিকে খেয়াল করি। 1টা 2কে আমরা লিখতে পারি 2টা √2 আকারে লিখতে পারি। 1টা 2কে আমরা 1টা 2 = আমরা 2টা √2 লিখতে পারি। ওকে, 1টা 2কে আমরা 2টা √2 লিখতে পারি। দেখুন, তাহলে 2টা √2 মানে কত? 2টা রুট তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? √2 মানে স্কোয়ার এবং রুটে কাটা যায়, তাহলে থাকে কত? 2। অর্থাৎ এই 2কে আমরা 2টা √2 আকারে লিখতে পারি। তাহলে একটা 2 মানে হচ্ছে 2টা √2, তাহলে এখানে 4টা √2 আছে, তাহলে আমরা এখানে কয়টা √2 লিখতে পারবো? টোটাল আমরা 8, অর্থাৎ এই 2 মানে হচ্ছে 2টা √2 লিখলাম, এটা মানে হচ্ছে 2টা √2 লিখলাম, আবার 2টা √2, পরেরটা সমান আর 2টা √2, অর্থাৎ আমাদের এখানে দেখুন টোটাল 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমাদের 8টা √2 হলো। সরি, আমাদের কত হলো? 8টা √2 আমরা একসাথে লিখে দিতে পারি। ওকে, অর্থাৎ একটা 2 মানে হচ্ছে 2টা √2। আপনারা এটা মাথায় রাখবেন, এটুকু মাথায় রাখলে মোটামুটি সহজ হবে। আর সূচকের অধ্যায়ে আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক বিস্তারিতভাবে আলোচনা করছি। আপনারা যারা সূচকের অধ্যায়টা করেননি, আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ওখানেও সূচকের অধ্যায়ও টাইপ 1 থেকে 4 পর্যন্ত 4টা ক্লাসে আমাদের সম্পূর্ণ অধ্যায়টা সম্পূর্ণ করা হয়েছে। আপনারাও চাইলে ওখান থেকে সূচকের অধ্যায়টা ভালো করে দেখে আসতে পারেন, তাহলে আরও সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা 16কে এখন কী আকারে লিখতে পারলাম? 16কে আমরা √2 তার পাওয়ার কত? 8 আকারে লিখতে পারি। তাহলে পরের লাইনে আমরা চলে যাই, লগ এখানে আমাদের কত আছে? √2 আছে, আর 16কে আমরা কি লিখতে পারি? √2 তার পাওয়ার কত? 8 আকারে লিখতে পারি। যদি এখানে কোনো সংখ্যা পাওয়ার আকারে থাকে, সেই সংখ্যাটাকে আমরা ডান পাশে নিয়ে যেতে পারি। তাহলে 8 * log, এখানে কত আছে? √2 আছে, এখানে কত বাকি আছে? √2। দেখুন, এখানে যে মানটা, এখানে যে এই দুইটা মান কি হয়ে গেছে? এই দুইটা মান আমাদের সমান হয়ে গেছে। এই দুইটা মান যদি আমাদের সমান হয়, তাহলে আমরা কত লিখতে পারি? 8 × 1, অর্থাৎ এই দুটো মান যদি সমান হয়, তাহলে লগের পাশে তার বেস এবং এই যে মানটা যদি সমান হয়, যে সংখ্যাটা আছে সেটা যদি সমান হয়, তাহলে তার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তাহলে 8-এর সাথে 1 গুণ করলে আমরা 8 পাচ্ছি, এবং আমাদের বি নম্বর অপশনে আমাদের সঠিক উত্তরটা রয়েছে। 10 নম্বর অঙ্কটা দিকে খেয়াল করুন, 2 ভিত্তিক লগ, এবং লগের সাথে আমাদের যে মানটা আছে সেটা কত? 1/32। ওকে, অঙ্কটি আমাদের ডিএনসি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 2001 সালে এসেছিল। আমরা একটু ডান পাশে খেয়াল করি, প্রথমে একটু ডান পাশে খেয়াল করি। সাপোজ কোনো কিছুর ইনভার্স, এ ইনভার্স ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 1/a লিখতে পারি। তাহলে আমরা 1/a সমান এ ইনভার্স লিখতে পারবো, তাই না? তাহলে এখানে কত আছে? 32 আছে, 1/32 আছে, তাহলে 1/32 মানে কত লিখতে পারি? আমরা 32 ইনভার্স লিখতে পারি, তাই তো? আচ্ছা, আমরা পরের লাইনে চলে যাই, লগ
এখানে 2 আছে, 2 লিখে দিলাম। আর 32, 1/32 মানে কত? 32 তার ইনভার্স। ওকে, পরের লাইনে চলে যাই। লগ 2, এখানে 32 তাই তো? তো 32কে যদি আমরা ছোটো করি তাহলে আমরা 2 টু দি পাওয়ার -5 লিখতে পারি। অর্থাৎ 5টা 2 গুণ করলে আমরা 32 পাবো। আর এখানে কত আছে? মাইনাস আছে, এই জন্য আমরা মাইনাসটা রাখলাম। এখন এখানে যে মানটা থাকবে তার উপরে যদি কোনো সংখ্যা পাওয়ার আকারে থাকে সেটা আমাদের সামনে চলে যাবে। সামনে চলে গেল ইনটু লগ 2, এখানে 2। আমাদের এখানে যদি আমাদের ভিত্তি এবং এখানে যে মানটা থাকবে সেটা যদি সমান হয়, অর্থাৎ সূত্রটা আমরা একটু খেয়াল করি। লগ এ ভিত্তিক লগের যদি এখানে ভিত্তি এবং পাশে যে মানটা থাকে লগের সাথে যে মানটা থাকে সেটা সমান হয়, তাহলে ওইটুকু সমান আমাদের অন আসে অ্যান্সার, এবং এটা হচ্ছে আমাদের সরাসরি সূত্র। তো এখানে সেমভাবে এটার সাথে যদি আমরা এটা কম্প্যারিজন করি তাহলে এর পরিবর্তে আমাদের মানটা আসলো কত? মানটা আসছে হচ্ছে অন। তাহলে -1-এর সাথে অন গুণ করলে থাকবে কত? -1, অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে -1, এবং আমাদের এটা সি নম্বর অপশনে রয়েছে। 11 নম্বর অঙ্কটা খেয়াল করি। √3 ভিত্তিক লগ ইন্টু কত? 81 দেওয়া আছে, এর মান নির্ণয় করতে বলছে। অঙ্কটি আমাদের বিপিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের 2013 সালের কোনো একটা পরীক্ষাতে এসেছিল। তো আমাদের এখানে কত আছে? 81 আছে। আমাদের প্রথমে 81 নিয়ে কাজটা করতে হবে। আমরা একটু ডান দিকে খেয়াল করি। 81 মানে কত লিখতে পারি আমরা? 3 দিয়ে যদি ভাগ করি 3 × 7 = 81, আবার 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 × 9 = 27, একইভাবে 3 × 3 = 9। তাহলে আমরা এখানে কয়টা 3 পেলাম? একটু খেয়াল করুন। 1টা, 2টা, 3টা, 4টা। ওকে, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে একটা 3 মানে হচ্ছে 2টা √3, তাই তো? একটা 3 মানে হচ্ছে 2টা √3। ওকে, জিনিসটা মাথায় রাখবেন। আর কিভাবে হয় আমি এর আগের প্রশ্নে তো আমরা দেখছি। তাহলে কয়টা √3 হলো? এখানে 4টা 3 ছিল, তাই তো? আমাদের 4টা 3 ছিল, অর্থাৎ 4টা 3 মানে হচ্ছে কত? 8টা √3। তাহলে আমরা 8টা √3কে আমরা এভাবে লিখতে পারি, √3 তার পাওয়ার কত? 8। তাহলে অঙ্কে চলে আসি। লগ √3 ভিত্তিক লগ, আর 81 পরিবর্তে আমরা কত লিখতে পারি? √3 তার পাওয়ার কত লিখতে পারি? 8 লিখতে পারি। ওকে, তাহলে যদি এখানে কোনো মান পাওয়ার হিসেবে থাকে সেটা আমরা সামনে চলে আসবো। এটা আমাদের সূত্র, সামনে নিয়ে আসলাম। এখানে থাকলো কত? √3। যদি এখানে আমাদের ভিত্তি এবং লগের পাশে যে মানটা থাকে সেটা সমান হয়, তাহলে তার পরিবর্তে আমরা তার মান হয় হচ্ছে 1, তার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তাহলে 8-এর সাথে 1 গুণ হলে কত হলো? 8, 1-এ 8, অর্থাৎ আমাদের 8 অ্যান্সার, যেটা আমাদের বি নম্বর অপশানে রয়েছে। আপনারা যদি 11 নম্বর অঙ্কটি বুঝে থাকেন তাহলে এখানে আমাদের যে 12 নম্বর অঙ্কটি আছে এটিও আশা করি আপনারা পারবেন। এটি আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। 13 নম্বর অঙ্কটি খেয়াল করি। অঙ্কটি 13তম নিবন্ধনে এসেছিল। তো এখানে 5 ভিত্তিক লগ, আর এখানে ব্র্যাকেটের মধ্যে 2টি সংখ্যা দেওয়া আছে। এই টাইপের যদি কখনো কোনো অঙ্ক থাকে তাহলে সরাসরি আমরা অঙ্কটা দেখি কীভাবে করবেন। আমাদের এই টাইপের যদি অঙ্ক আসে তাহলে আপনারা সরাসরি ব্র্যাকেটের মধ্যে যে মানটা আছে সেই মানটা প্রথমে সেই মানটার কাজ করবেন। এখানে ব্র্যাকেট শুরু করলাম। এখানে 3 কিউব রুট আছে। কিউব রুটের অর্থ কী জানি আমরা? কিউব রুটের অর্থ জানি হচ্ছে 1/3। ওকে, কিউব রুটের মানে হচ্ছে 1/3। এটা আমরা আমাদের সূচকের বেসিক ক্লাসে দেখছিলাম। পরে কত আছে? √5। রুট মানে কি? রুট মানে আমরা কত জানি? রুট মানে হচ্ছে আমরা হাফ জানি। ওকে, আশা করি আপনারা এটা ভুলে যান নাই। পরবর্তী লাইনে চলে যাই। লগ কত আছে? এখানে আমাদের 5 আছে, আর এখানে দেখেন 5 আর 5 আছে, তাই না? এখন আমরা একটু এখানে সূচকের নিয়ম করবো, তাই তো? এই ব্র্যাকেটের মধ্যে আমরা একটু সূচকের নিয়ম করে আসবো। দেখেন এখানে আমাদের বেস কত? বেস 5, এখানেও বেস 5। যদি বেস সমান হয় তাহলে আমরা একবার বেসটাকে লিখব, এবং আমাদের যে উপরে যে ঘাত বা পাওয়ারটা আছে, ঘাতের অপর নাম হচ্ছে পাওয়ার, সে পাওয়ারটা কি হয়ে যাবে? পাওয়ারটা যোগ হয়ে যাবে। ওকে, এটা সূচকের নিয়ম অনুযায়ী করলাম আমরা। পরবর্তী লাইনে চলে আসি। লগ 5, এখানে 5, আর এখানে যদি আমরা লসাগু করি 3 × 6 লসাগু, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 থাকে, 2 দিয়ে 6কে ভাগ করলে এখানে 3 থাকে। পরবর্তী লাইন লগ 5, 3 আর 2 5, নিচে থাকলো কত? 6। দেখেন এখানে 5/6 5-এর উপরে কী হিসেবে আছে? পাওয়ার হিসেবে আছে। যদি পাওয়ার হিসেবে থাকে তাহলে আমরা সেটাকে সামনে নিয়ে আসতে পারি। তাহলে 5/6কে আমরা সামনে নিয়ে আসলাম ইন্টু লগ
5 ভিত্তিক লগ, আর এখানে কত 5, অর্থাৎ 5 ভিত্তিক লগ, আর এখানে মানটা আছে, লগের সাথে মানটা আছে কত 5, অর্থাৎ ভিত্তি এবং লগের সাথে যে মানটা থাকবে সেটা যদি সমান হয় তাহলে তার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। পরবর্তী লাইনে চলে যাই, 5/6 ইন্টু কত 1, গুণ করলে কত থাকে, একের সাথে যে সংখ্যা গুণ করে রাখা না কেন সেই সংখ্যাই থাকবে, অর্থাৎ 5/6 হচ্ছে আমাদের রেজাল্ট, যেটা আমাদের বি নম্বর অপশানে রয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এই ছিল আজকে আমাদের টাইপ 1-এর প্রশ্নসমূহ। আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। যদি কোনোটা না বোঝেন তাহলে আপনারা সরাসরি আমাদের কমেন্টস করবেন, আমরা প্রয়োজনে আপনাদের আবার ছোটো করে একটা ভিডিও করে আপলোড করব। আর হচ্ছে আপনাদের আজকে আমি 13টি অঙ্ক দেখিয়েছি এবং এর মধ্যে 2টি অঙ্ক আছে হোমওয়ার্ক হিসেবে। অঙ্ক দুটি আপনারা আপনাদের খাতায় করে ছবি আপলোড করতে পারেন, অথবা আপনারা চাইলে শুধু রেজাল্টটা আপলোড করে দিতে পারেন। আমরা আপনাদের রেজাল্ট দেখে মূল্যায়ন করে আপনাদেরকে জানিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর আপনারা যারা সূচকের বেসিক অধ্যায়টা করেন নাই, সেটি হচ্ছে আমাদের সূচকের প্লে লিস্টে, সূচকের যে প্লে লিস্টটা আছে সেই সূচকের অধ্যায়ে গিয়ে ওখানে 4টে ক্লাস নেওয়া হয়েছে, অঙ্কগুলো দেখে আসতে পারেন। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। ধন্যবাদ সবাইকে আবার।